নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। নীলামবাজার গান্ধাইয়ে সংঘটিত হয়েছে একটি জঘন্য ঘটনা। 50 ঊর্ধ্ব ব্যক্তি একটি হিন্দু যুবতীকে ধর্ষণ করার অভিযোগ। শ্রীভূমি জেলার নীলামবাজার থানা এলাকায় সংঘটিত হয়েছে এই জঘন্য ঘটনা। খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নীলামবাজার থানার পুলিশ। ফরিজউদ্দিন নামের ব্যক্তি সংঘটিত করেছে এই জঘন্য ঘটনা। ঘটনাস্থলে দেখা দিয়েছে উত্তেজনা। পরবর্তীতে পুলিশ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। পাইছিলোঁ দাসগ্ৰাম এৰিয়া আণ্ডাৰ নীলামবাজাৰ পুলিচ ষ্টেচন। এটা ৰেপ কেছ ৰিপৰ্ট হৈছিলে। স্পেচিয়েল ওমেন এজনী আছিলে, এৰাউণ্ড 20 years এজ। তেখেতৰ তেওঁ ঘৰত অকলে থকা এজন 50 years এজৰ তেখেতৰ নাম হ'ল হাৰিছউদ্দিন। তেখেতে ফিজিকেলি এছল্ট কৰিছে তেখেতক। তো তেওঁ অলপ পলাতক আছিলে। তেওঁক আধা ঘণ্টা আগত আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। ভিক্টিম গাৰ্লক আমি মেডিকেলৰ কাৰণে পঠাইছোঁ আৰু তেখেতক কাষ্টডিত লোৱা হৈছে। বাকী ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি ঘৰত নেকি ছাৰ? ভিক্টিম গাৰ্লৰ ঘৰতে ঘটনাটো হৈছে। হাৰিছালৰ ঘৰত কি তেওঁ আমি যোনখিনি গম পাইছোঁ, তেখেতে তাত তেওঁলোকৰ ঘৰৰ বাহিৰতে কিবা লেবাৰ কাম কৰি আছিলে। ঘৰত তেওঁক লগাই থৈছিলে। তেওঁ বেক চাইডে দৌৰি দি ঘৰত সোমাই পেলাই এই ঘটনাটো সংঘটিত হৈছে। হাৰিছালৰ ঘৰটো ক'ত? দাসগ্ৰাম এৰিয়া। এই কি এৰিয়া? হয়, কাষৰ গাঁৱত। থেংক ইউ ছাৰ। এতিয়া ষ্টাটাছ কি আছে? ছোৱালীজনৰ মানে ছোৱালীজনৰ কেনেকুৱা আছে? তেখেতৰ এতিয়া আমি মেডিকেলত আনিছে। তেওঁ শ্ৰীভূমি চিভিল হস্পিটেলত আহিছে। তেওঁ বাকী মেডিকেল এক্সামিনেশ্যনটো চলি আছে। ৰিপৰ্টবিলাক আহিলে ফাৰ্ডাৰ গম পাম। আৰু একিউজ এতিয়া পুলিচ ষ্টেচনত আমাৰ কাষ্টডিত আছে। ঘটনাটো আজি এটা ইমান নিন্দনীয় ঘটনা, নেক্ষাৰজনক ঘটনা। এনেকুৱা ঘটনা কেতিয়াও মানি লোৱা নাযায়। এজনী হেণ্ডিকেপ ছোৱালী ঘৰতে মাৰ লগতে আছে। মা ওচৰৰ ঘৰতে গৈছিলে। তাৰপিছত তাই ঘৰত কাম কৰি আছে। মানুহজন একদম কিমান বুঢ়া মানুহ এটা আহি ঘৰত সোমাই ছোৱালীজনীৰ লগত বেয়া কাম কৰি তাইক বাথৰুমৰ ভিতৰত সোমাই থৈ দিছে, বন্ধ কৰি থৈ দিছে। বেয়া কাম কৰাৰ পিছত তাই যেতিয়া ওলাই আহি যদি মানুহক কৈ দিয়ে, সেইকাৰণে তাৰপিছত তাই মা ঘৰতে আহি যেতিয়া তাই হাল্লা কৰিছে, তেতিয়া খোলাৰ পিছত তাই ক'লে এইবিলাক ঘটনা। কেনেকুৱা ঘটনা আমি মানি ল'ব নোৱাৰি। এনেকুৱা ঘটনা যে এই এলেকা এটা SC অঞ্চল, এইটো SC অঞ্চলত ঘৰতে পুৰা মানুহ আছে। ইয়াতে হিন্দু মানুহ, গোটেই ঘৰ হিন্দু ঘৰ। তাৰপিছত ইমান সাহস কৰিলে কেনেকুৱা সাহস কৰিছে তেওঁ। আমি তাৰ ছোৱালী তাতকে তাৰ ছোৱালী ডাঙৰ হ'ব। এনেকুৱা এজন মানুহে আহি এটা কাম কৰিছে। তাক কি ঘটনা কৰিলে যে শান্তি পাম? ল'ৰাবিলাকে মাৰি আছে, তাক মাৰিলে শান্তি নহ'ব। তাক যদি মাৰি পেলাই দিয়ে তাৰপিছতে শান্তি নহ'ব। কিমান সাহস কৰিছে আমাৰ এতিয়া এই যিটো গভৰ্ণমেণ্ট চলি আছে, এই গভৰ্ণমেণ্টৰ সময়ত যেনেকুৱা মানুহৰ ওপৰত শাস্তিমূলক ব্যৱস্থা হৈ আছে, তাৰপিছতো এনেকুৱা ঘটনা কৰি আছে। অভিযুক্তজনৰ নাম কি আছিলে? ফৰিজউদ্দিন নামৰ এটা মানুহ, এই ওচৰৰ গাঁৱৰ মানুহ, সদায় আহি থাকে এই গ্ৰামতে। সি আগতীয়াকে টাৰ্গেট কৰি থৈছে ছোৱালীজনে। হেণ্ডিকেপ ছোৱালীক দেখিছে ঘৰতে অকলে আছে, এই মানুহৰ বাৰীত কাম চাম কৰে। এই মানুহটো এনেকে কৰিছে। আমি এছ পি মহোদয়ক আমি ধন্যবাদ জনাইছো যে লগে লগে মানুহজনক ধৰিছে আৰু তাক শাস্তি কিমান বহুত শাস্তি হওক, যিমান শাস্তি একদম ফাঁচি হওক তাৰ। এনেকুৱা যাতে হয়, যাতে আৰু কোনো মানুহে এনেকে সাহস নকৰে যে এটা হেণ্ডিকেপ ছোৱালী, ইমান বয়স নহয়, তাই 17-18 বয়স হ'ব,
এনেকুৱা এটা ছোৱালীৰ লগত ঘটনা কৰিছে। ছোৱালীজনী সুস্থ আছে, তাইক হস্পিটেল এতিয়া এডমিট কৰা হৈছে। এতিয়া দেখা গৈছে 2 দিনৰ ভিতৰত আকৌ এটা ঘটনা সংঘটিত হৈছে। কি ক'ব পুৰা ঘটনা, যেহেতু ইলেকশ্যন আহিছে আৰু এনেধৰণৰ ঘটনা কৰিমগঞ্জত এটা হৈছে, যোৱাকালি আজি এটা ঘটনা হৈছে আৰু 2টা ঘটনা কিন্তু পুলিচে তথ্য পাইছে বুলি এতিয়া গম পাইছো। কি ক'ব? হয়, সেইকাৰণে কৈছো এইবিলাক ঘটনা এটাৰ পিছত এটা ঘটনা ঘটি আছে। যোৱাকালি যিটো হৈছে এইটো একদম নাক্কাৰজনক ঘটনা হৈছে। আজি এইটো হৈছে এটা গাঁৱৰ ভিতৰত এজনী ছোৱালীৰ লগত, মানে কিমান সাহস কৰি আছে। আৰু এইটোক আমি ৰাজনীতি বুলি নকওঁ, এইটো এনেকে ঘটনা কৰিছে, এইটো কোনো ৰাজনৈতিক ঘটনা নহয়, এইটো ষড়যন্ত্ৰ কৰিছে তেখেতে। এই মানুহটো আগতীয়াকে তাইক টাৰ্গেট কৰি থৈছে আৰু আমাৰ এই গাঁও যাতে বদনাম হয়, গাঁৱৰ মানুহ যাতে আতংকিত হৈ গাঁও চৰি মাতে এৰি যাব পায়, সেইকাৰণে এনেকে ঘটনা কৰিছে। তাই আমি আমাৰ SP মহোদয়ক কম যে যাতে যিমান ডাঙৰ শাস্তি হয়, ডাঙৰতকৈ ডাঙৰ শাস্তি তাক হওক, তাক ফাঁচি দিয়া হওক, তেতিয়াহ'লে আমি হয়তো শান্তি পাম। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার 3 এপ্রিল জেলা পদাধিকারী মন্ডল সভাপতি, সভানেত্রী ও মন্ডল প্রভারীদের নিয়ে এক বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী মাননীয় কৌশিক রায়, আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল, জেলা প্রভারী তথা রাজ্যিক সম্পাদক মাননীয় কনাথ পুরখাইস্ত, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সভাপতি শ্রী সুব্রত ভট্টাচার্য মহাশয়, এসসি বোর্ডের অধ্যক্ষ শ্রী কৃষ্ণ দাস, শ্রীভূমি পৌরসভার পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা। সেটার মধ্যে হচ্ছে যে পাবলিসিটির জন্য একটা কমিটি তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে নমিনেশন স্ক্রুটিনি করার জন্য, যেহেতু আমাদের 7টা ব্লক আছে, সেই 7টা ব্লক পর্যায়ে অন্ততপক্ষে আমাদের 7টা গ্রুপকে আমাদের রেডি করে দিতে হবে, যারা নমিনেশন গুলো স্ক্রুটিনি করবেন। নমিনেশনের জন্য কি কি পেপারসের প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পর্কে যারা ক্যান্ডিডেট হবেন তাদেরকে ক্ষেত্রে দলীয় সিম্বল নেই, কিন্তু আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বা জিলা পরিষদ সদস্য পলিটিক্যাল পার্টির যে সিম্বল সেই সিম্বল থাকিব। গাঁও পঞ্চায়েত সদস্যতে সিম্বল না থাকার কারণ আপনাদের জানি যে পঞ্চায়েত অ্যাক্ট যিটো আছে এই অ্যাক্ট এমেন্ডমেন্ট করা হয়েছিল আর উদ্দেশ্য হয়েছে যে আমি বহুত সময় দেখো যে পঞ্চায়েতত বহুত মানুষ যে মানুষ সোসাইটির কারণে সমাজের কারণে কাম করব বিচারে, কিন্তু রাজনীতিক প্রভাবের কারণে আগুৱাই আহিব নোৱাৰে। সবে বিচাৰে যে এইটো আমাৰ পাৰ্টি আজি চাকরির পৰা রিটায়ার্ড হয়ে আহিছে বা ইচ্ছা আছে যে পঞ্চায়েতের কারণে আমি পঞ্চায়েত সভাপতি কিবা আমি এটা কাম কৰিব পাৰোঁ। তো এই পঞ্চায়েত সিস্টেম যেটো আছিলে আমি 1 ইংরেজিতে 8 ইংরেজিত আমার 13 সনত আৰু আমাৰ 19 চাৰিবাৰ পঞ্চায়েত নিৰ্বাচন হৈছিল। এইবাৰ পঞ্চায়েত নিৰ্বাচন পাৰ্টিৰ সিম্বল কেৱল জিলা পৰিষদ আৰু আঞ্চলিক পঞ্চায়েতত থাকিব, গাঁও পঞ্চায়েতৰ সদস্যত কোনো পাৰ্টিৰ সিম্বল নাথাকে। আৰু আগৰ দিনত আমি যোৱা 4বাৰ আমি 4টা ইলেকশ্যন হৈছিলে, এইবাৰ 3টা ইলেকশ্যন হ'ব। কিন্তু আমি ভাবোঁ যে সমাজৰ কাৰণে কাম কৰা, ৰাজ্যৰ কাৰণে কাম কৰা যে মানুহ, এই মানুহবিলাক এই পঞ্চায়ত ব্যৱস্থাত ওলাই আহিব আৰু সমাজৰ কাৰণে পঞ্চায়ত আৰু আমাৰ ৰাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়া মহোদয়ে আমাক দায়িত্ব দিছে যে কাছাৰ আৰু হাইলাকান্দিৰ মানে প্ৰভাৰী হিচাপে আৰু আমাৰ শ্ৰীভূমি জিলা আমাৰ মাননীয় মন্ত্ৰী কৌশিক ৰায় মহোদয়ৰ দায়িত্ব আছে, বজালী আৰু নলবাৰী জিলাৰ দায়িত্ব আছে। তো আমি ভাবোঁ যে বৰাক উপত্যকাৰ এটা ভাল ৰেজাল্ট হ'ব। বৰাক উপত্যকাৰ আপোনালোকে দেখিব 3টা ডিষ্ট্ৰিক্ট জিলাৰ জিলা পৰিষদ হওক, আঞ্চলিক পঞ্চায়ত হওক আৰু গাঁও পঞ্চায়তৰ ক্ষেত্ৰত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ বিশাল জয়, তাতে কোনো সন্দেহ নাই। অবশেষে ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আরেক মাস্টারমাইন্ড রাজদীপ দেব পুলিশের জালে। ত্রিপুরা থেকে তাকে আটক করে শ্রীভূমি পুলিশ। চুড়াইবাড়ি পুলিশের সহযোগে ধর্মনগর থেকে রাজদীপকে আটক করে বদলপুর পুলিশের দল। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ট্রেডিং এর প্রতারণার জাল রচনা করে লোভনীয় অফার দিয়ে লোকেদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আসছিল কেলেঙ্কারির মাস্টারমাইন্ড রাজদীপ। উল্লেখ্য, বরাক উপত্যকা ট্রেডিং কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড মোহাম্মদ সাকির ও তার ভাই মোহাম্মদ জাবির সহ সাকিরের সহযোগী মুন্নাকে আটক করতে সক্ষম হয়।
হয়েছে ডাম্পারের দৌরাত্ম্য। রাতের দিকে পাথারকান্দি বাইপাসে সুইফট গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডাম্পারের। এতে সুইফট বাহনের মোট 5 জন যাত্রী গুরুতরভাবে আহত হয়। আহতদের করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সুইফট বাহনের প্রায় 50% বিধ্বস্ত হয় মুখোমুখি সংঘর্ষে। আহত বেশিরভাগ পাথারকান্দি থানার অন্তর্গত টুকরবাজার গ্রামের বলে জানা যায়। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 912740
720-429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের ধলাই ইসলামাবাদে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে যায় একটি বাসগৃহ। রাতের দিকে রহিমউদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তির ঘরে সংঘটিত হয় ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনা। রাতের দিকে হঠাৎ এই ব্যক্তির ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ বহু লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানা যায়। বিকালে বাড়াঘর থেকে কোনো আইসন কোনো আইয়া খালি মানুষ রাখিয়া গ্যাস সিলিন্ডার গুলো খালি এবার চুলা আগুনও ধরাইছেন না তো না ধরিয়া তারা খালি আমরা ঘরে গেছেন পাথর করছেন এর ভিতরে থেকে খালি খানি খাওয়া খানি লাগতে পারছি না এর ভিতরে ঘর আগুন লাগিয়েছে এগুলো আমরা সম্ভব ইনো কোনো আগুনও লাগছে না সিলিন্ডারও খালি নিশ্চয়ই কোনো মানুষে করছে এগুলো ঘটনা আগুন ধরাইছে কোনো মানুষ ঘরে কোনো মানুষ আসলে না কিছু খেয়েও আসলে না সামান তুই সারা অনেক গেছে ঘরে দেখুন কোনো কিছু নাই সিলিন্ডার খালি আপনার সিলিন্ডার ভরা হয়েছে না কারেন্টও নাই কোনো কিছু নাই আমরা সন্দেহ মানুষে ধরাইছি না ক্ষতি তো একবারে কম হইলেও 2 লক্ষ টাকা ক্ষতি হইব কোনো কিছু বাঁচিছে না আবার কিচ্ছু বাঁচিছে না আবার কাগজ পত্র ডকুমেন্টস এনআরসি কোনো কিছু রয়েছে না সব লিখেছে আগে ওর ঘর বানাইয়া টিনের ছানি দিয়া ঘর ওখানে রইতো আর তার পর্যন্ত আমার ঘর ছাড়া আমি ভাড়া দিতাম নেদামের অনু ও আজকে গাড়ি নিয়ে গিয়া 2 গাড়ি মাল সারা লইয়া যা তোমার ঘুরির করে আগুন তেল দিয়েছি এখন নইনো সিলিন্ডার এগো কইনো এগো সিলিন্ডার কাম তো না এগো খালি ওই ওগো বর্ষা করে রাখি বড় নি গেছি গ্যাস নিলে ওগো নিয়া দিতাম গ্যাস আনতাম উল্টো গুনতে হচ্ছে যেন পুলিশের। হেলমেট মাথায় না থাকলে পুলিশ কাউকে মাফ করে না, এমনকি জরিমানা করে বাইক চালকে। এই পরিবেশের উল্টোটা প্রত্যক্ষ করা গেল শ্রীভূমিতে। বুধবার রাতের দিকে শ্রীভূমি শহরে ট্রাফিক কর্তা মাথায় হেলমেট ছাড়া চলাচল করলে দুজন লাইভ রেকর্ডিং করতে শুরু করে। ট্রাফিক কর্তা তাদের বাধা দিলেও তাদের আটকাতে পারেননি। নিজে হেলমেট পরিধান করেননি, কিন্তু অন্যের বেলায় দাদাগিরি তা যেন সহ্য করতে পারেননি বহুজনে। ট্রাফিক পুলিশ যিনি হেলমেট পরিধান করেননি তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তা হবে এখন লক্ষণীয়। अंकल अंकल हेलमेट कोई हेलमेट अपना हेलमेट हेलमेट कोई मेरा धराई ना अपना हेलमेट कोई निकाल लो जैसा अपना हेलमेट कोई अपना चेंज शॉप रे रूल शिकारी तको धराओ ना गाड़ी नंबर হইল 3243 S124A343 जाना जाना जाना
ওয়াও আপনারা পুলিশের লাগে রুলস থাকেন না নি সামনে ট্রাফিক পুলিশ বিনা হেলমেটে আপনার বিনা হেলমেটে কিনা না 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 আপনি ভাগরা কেন কই না আপনি ভাগরা কেন বিনা হেলমেটে না 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 যাইতাম ওভারটেক লাইন দিলাম এটা আমরা করিমগঞ্জের ট্রাফিক পুলিশ তারা রুল শিখানি তখন নিজে বিনা হেলমেটে আমরা জিগাই আর এখন ভাগরা না আপনি যাইরা কেন কিতা হয়েছে কিতা আপনি তো ট্রাফিক পুলিশ আমি আপনার বাড়িতে আইছি না আমি তো রোড থেকে যাওয়া আসলাম আপনি আপনি যে বিনা হেলমেটে যাইরা আমরা তো আস্তা করিম কই যে আমরা বাইরে তো হয় না আপনি তো ভালো চালান আচ্ছা তুমি ওটা বন্ধ করা জান তোমার কই আচ্ছা কইলাই বুঝাইলাই সবে বুঝক না সবে বুঝক না সবে বুঝাইলেন বন্ধ করো না ওটা সবে বুঝাইলেন না ভাই বন্ধ করো না তুমি সবে বুঝাইলেন সবে বুঝাইলেন বাড়িতে কই আমি তো রাস্তা দিকে আইছি ও আমি তো লোক বেটি কালীবাড়ির সামনে থাকি এটা আমার রাস্তা না এটা আমার বাড়ি তুমি আমি আপনার বাড়ি ঢুকছি না তো আপনার রাস্তা ধরে ট্রাফিক পুলিশ তো না না আপনি তো ট্রাফিক ফটো উঠাই আমার বাড়িতে আপনি তো ট্রাফিকের রুলস আপনি ট্রাফিক ট্রাফিক রুলস মানলেন আমি কোন সা বাড়ি ঢুকছি যাইন দেখবা আজকে আপনিও দেখবা চলেন রুলস শিখান তো রুলস দেখবা যায় আমি ওই তো রুলস আপনারা ট্রাফিক রুলস যদি না আপনারা নেই নিচে হেলমেট লাগাইয়া আইসেন না আমরা এখন ফটো তুলেন আমরা সব ডাবল হেলমেটে দুজন তারা কাছে কোনো হেলমেট থাকে না তারা ট্রাফিক পুলিশ যাইন আপনি দেখবা যাইন পাবলিক ওখানে আছে তো যাইন দেখবা এপি লরির সংঘর্ষে গুরুতর আহত 3 শ্রীভূমি জেলার পাথারকান্দি চামটিলায় বেপরোয়া যানবাহন চলাচলের দায়ে ফের দুর্ঘটনার শিকার হলেন এক চালক সহ 2 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পাথারকান্দির দেওলাখাল এলাকার চামটিলায়। জানা গেছে বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি এপি রিক্সা 8 নং জাতীয় সড়ক ধরে সলগই থেকে পাথারকান্দি যাওয়ার পথে ঘটনাটি ঘটে। গাড়িটি যখন চামটিলা এলাকায় পৌঁছায় তখন চালক একই রুটের অন্য একটি এপিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা কন্টেইনার গাড়িতে ধাক্কা মারে। এতে এপি গাড়ির কিছুটা অংশ দুমড়ে মুচড়ে গিয়ে যাত্রীরা আহত হন। পাশাপাশি আহত হন অন্য এপির চালক আব্দুল বাসিত। পরে গুরুতর আহতদের মধ্যে আব্দুল বাসিত, নারায়ণ বৈদ্য ও পূর্ণিমা বৈদ্যকে প্রথমে পাথারকান্দি সাময়িক হাসপাতাল ও পরে শ্রীভূমি সদর হাসপাতালে রেফার করা হয়। আমি আবার সাইডে আইয়া এপিএলা একটা ও আসিফের ড্রাইভার এপিএলা কি আমার বাউলি মারছে আমি গাড়ি সাইড করে তুই বসি মাসিকে বসি দেখছলি মাসি বসে ইতাকি যাচ্ছে আমি ড্রাইভারে ওগুলো বসে ইতাকি যাচ্ছে আপনার ডাই সাইডে আসলা কার বসে ইতাকি যাচ্ছে আপনার ড্রাইভার গাড়ি চালান তুমি কই থেকে আইতে আসলে আমি আয়ার সলগতে গাড়ি চাকা বদলাইয়া গাড়ি আমার চাকা দেখো লাগাই বর্তমানে এটা ভালো না ওগুমানে আমি আসলে একদম চলো আয়ার আর আমি লইতে আমি 1 নম্বর গিয়ার আইছি
এক নম্বর কি আরো কতটা স্পিড যাবো না সব ড্রাইভারদের জিজ্ঞাসা করবো। আচ্ছা ওদিকে চাও এক নম্বর স্পিড আমি আইয়া টার্নিং লইছি, টার্নিং লইতে পেয়ালা আর খুব স্পিডে আইয়া মারছে আমার আগো পাউলি। আমি গাড়ি স্টার্ট করছি, পরে গাড়ি জায়গা খারাপ করেছি, গাড়ি ভিতরে করে আমি জায়গা গাড়ি খারাপ করে উপায় করছি। টাকালা আর গাইয়া মারছে, গাড়ি টানে না বিস্কুট টানে গাড়িটা, এই গাইয়া মারছে টানরে, মারকে মারিয়া টানে গাড়ির ভিতরে নামাজ পালাই দিছে। টান মারি আমি তাকে সাঁতার পড়ার করে গাড়ির ভিতরে মাথা বাজু ঢুকাইছি, মাথা বাঁচালি লেগে মাথা বাজি ভিতরে ঢুকাইছি। ঢুকার পরে নিচে তার ট্যাঙ্ক নামছে, তার মধ্যে বড় যে মানে তার লম্বা পালাই থাকে, তার ওই জায়গা ওখানে মানে গাইলা করছে। পড়ার পরে লগে লগে আমি টাকা লাগে সিগনাল মারিছি, টাকা জায়গা টুকাইছি। এপিয়ালা বলছি ভাই যাইস না, তুই খাড়া হয়ে যাইস না, মানছে না। তাই গেছে গিয়া আমার আগে গিয়া উঠে কইছে মাথার চুপ করে মারি গেলা দিতাম। বলে না জেলা জায়গা কইছে যখন ডিমান্ড করে আমার লাভ নাই। বলা হয়েছে মাসি তার উঠে কইছে 100 মাসি মারি গিয়া মতি তাকো কবি ছুটে তার গাড়ি বেটি মানুষ দিছে। কটার সময় আছে? ওটা টাইম কোন না বলা আধা ঘন্টা হই যায় ঘটনা। আচ্ছা মাসিকে কইছে যাও তো গুলো মারি দিত লক ধরছে তাও মানে টার্নিং লইছে যে বহুত খাতা টার্নিং লইলে হাফও মিলাই ফেলে লইছে মানে তার টাকা একটা উঠে দিছে। তুমি দেখো তোমার নাম কিরা? আমার নাম আব্দুল বাসির। বাসা হলো তিস্তি দিলপুর পশ্চিম বাজু, পশ্চিম বাজু তোমার বাড়ি। কাছাড়ের কাঠিগড়াতে সংঘটিত হলো লাভ জিহাদের ঘটনা। ভিন্নধর্মী কিশোরীকে সঙ্গে নিয়ে মেলাতে বেড়াতে গিয়ে আটক 2 যুবক। স্থানীয় লোক 2 যুবকের সঙ্গে মহিলাকে আটক করে সমঝে দেয় পুলিশকে। জানা মতে ভিন্নধর্মী এই কিশোরীকে সঙ্গে নিয়ে বুধবার রাতের দিকে কাঠিগড়া বারুণী মেলাতে বেড়াতে গিয়ে আটক 2 জন যুবক। 2 জন মুসলিম যুবকের সঙ্গে হিন্দু মহিলাদের দেখে সন্দেহ হয় স্থানীয় জনগণের। পরবর্তীতে স্থানীয় জনগণেরা 3 জনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালানোর পর প্রকাশ্যে আসে ঘটনা। চলো গরু 2টা ছেলে ঢুকছে, ঢুকে গরু নিত আর তো পারছে না নিত গরু, দরজা ভাঙিয়া ঢুকছে। ঢুকার পরে তোমার তো মানুষ আগ হইছে, তারা সাদাই দিছে, বাগি গেছে, গরু নিতে পারছে না। আর আজকে মেটারে ফোন করিয়া তারে বলছে মেলা চল, তোরা পয়সা দিমু, লইয়া আইছে মেলার। আবার পরে দুইখানে দরা খাইলো, সব পাবলিকের কাছে দরা খাইলো, দরা খাওয়ার পরে দামটা পাইলাম। আবার পরে তো তোমার কি হইলো আর থানাতে আইলাম। আবার পরে তো ছেলে টোটারে ধরিয়া নিল। এটা আপনার কি সম্পর্কে? শালি সম্পর্কে লাগে। আপনার বাড়ি কোন? আমার বাড়ি হইলো জাবদা। মেটা থাকে কোন জায়গায়? সৌদি মনপুর। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।